আদাব নমস্কার, আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই প্রতিষ্ঠানে কি কি গাড়ির কাজ হচ্ছে, এখন কন্টিনিউ রানিং অবস্থায় কি কি গাড়ির কাজ চলতেছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই বাইকটার হচ্ছে সুজুকি জিক্সার এফআই। এটাতে হচ্ছে পিস্টনের কাজ চলতেছে। আপনাদের গাড়িতে খুব দ্রুত পিস্টন কেন চলে যায় এটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। এই পিস্টনটা খুব দ্রুত চলে যাওয়ার যে কারণটা হয়েছিল, আপনারা যখন একটা বাইক কিনেন সেই বাইকটাকে হচ্ছে মোবিলটা নিয়ে আপনারা একটু কনফিউজ থাকেন। এক একজন এক এক রকম মোবিল ইউজ করতে বলে আপনাদেরকে। তো এই ইঞ্জিন অয়েলটা আসলে যেভাবে আপনারা ইউজ করবেন, এইটা হচ্ছে আপনাদেরকে প্রথম বলে যে 10,000 কিলোমিটার পর্যন্ত আপনারা মিনারেল ইউজ করবেন। এরপরে হচ্ছে 12,000-এর পরে আপনারা ফুল সিনথেটিকে যাবেন। তো আমি বললাম এই ধরনের তথ্যগুলো সম্পূর্ণ রং। তা আপনারা কি করবেন, এইখানে শুরুতেই আপনারা হয়তো মিনারেল মোবিলটা যদি ইউজ করেন, সর্বোচ্চ 2টা মোবিল ইউজ করতে পারবেন। এর পরবর্তী সময়টা আমি আপনাকে ডিটেলসে বলবো যে এইটা কেন বললাম। এর পরবর্তী সময়টা হচ্ছে ফুল সিনথেটিক ইউজ করবেন, তখন হচ্ছে ইঞ্জিনটা নতুন থাকে। ওই অবস্থাতে যদি আপনার 3,000 কিলোমিটার রাইড করেন বা ভুলেও যদি আপনি 4,000 কিলোমিটার রাইড করেন, সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল কমার সম্ভাবনা থাকে না। আপনি যখন একটা ইঞ্জিনের মেয়াদ যদি মনে করেন দেখা গেলো 20,000 কিলো পার হয়ে যায় চালানো, সেই ক্ষেত্রে কী হয়, আপনার পিস্টনটা হালকা পরিমাণে উইক হয়। তখন যদি আপনার ফুল সিনথেটিক মোবিল দিয়ে 3,000 কিলোমিটার চালাইতে চান, সেক্ষেত্রে আপনার ওইটা একটা হাই রিস্ক থেকে যায়। বুঝতে পারছেন যেটা বললাম? পিস্টনটা যাওয়ার মূলত এরকম কিছু কারণ থাকে। আর হচ্ছে মার্কেটে কিন্তু প্রচুর মোবিল আছে ডুপ্লিকেট। আপনার মনে করেন 10টা মোবিলের মধ্যে একটা মোবিল খারাপ পড়ে গেছে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের পিস্টনের অবস্থা খারাপ হয়ে যাবে। যদি আপনার মনে হচ্ছে এই একটা মোবিল বাইরের থেকে বা লোকাল থেকে কোথাও থেকে ঢুকিয়েছেন, ওইটা যদি মনে হচ্ছে আপনার সাউন্ডটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার সাথে সাথে চাইলে হয়তো দেখা গেলো আপনার যদি লস হয়, মোবিলটা পরিবর্তন করে ফেলাটাই বেটার। তো এই কারণে আসলে এরকম বিশেষ কিছু কারণেই হচ্ছে আমাদের এই পিস্টনটা নষ্ট হয়। নাহলে একটা পিস্টন আপনার নর্মালি কোম্পানি যে পিস্টনটা দিয়ে 1 লাখ কিলো চালানোর মতো অ্যাবিলিটি করে দেয়। তো এখন এই জিক্সার গাড়িতে যেটা দেখলাম, ভাই কত হাজার কিলো চলছে এটা? 30। একটা পিস্টন যদি কোম্পানি যদি চালায়, আগে দেখেন আগের সময়গুলো, আমি এখন থেকে আরও মনে করেন 5 বছর পিছনে যাই, যেগুলো 2008 সালে হাং লঞ্চ হয়েছে, হাং সিবিজেড, তারপরে হিরো, এই গাড়িগুলোতে নর্মালি 70,000-এর নিচে রিং পিস্টন নষ্ট হইতো না। আর আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেই বাইকের যেই মোবিলটা রিকমেন্ড করে ওই রিকমেন্ড অনুযায়ী গ্রেডটাকে রাখার চেষ্টা করবেন, তাইলে হচ্ছে বাইকের ওভারহিট হবে না, ইঞ্জিন গরম হবে না। তা আমরা এখন যেটা হচ্ছে, এখন ডিটেলসটা একটু বলি। এই পিস্টন নিয়ে আরেকটু ডিটেলসে আরেকদিন কথা বলবো। তো এখন যেটা এই বাইকের হচ্ছে আপনার রিং পিস্টন, তারপর টোটাল মাস্টার সার্ভিসিং, এটা হচ্ছে ক্লাস প্লেট পরিবর্তন করা হয়েছে। এটার ক্লাস প্লেট বাটি সহকারে টোটাল সেট আপ চেঞ্জ করা হয়েছে। আর হচ্ছে এইটার হচ্ছে আপনার ইঞ্জিনের যে ক্রানশেফট আছে কানেক্টিনের প্রবলেম হয়েছে, এটার জন্য ইঞ্জিনটা খোলা হচ্ছে। এই যে ইঞ্জিন, এই গাড়ির সাউন্ড দেখলে তো মনে করেন দেখা গেলো মানুষ, একটা ভালো মানুষ লাভ দিয়ে উঠবে যে পরিমাণে সাউন্ড করতেছে। আমি তো মনে করছি ইঞ্জিনের যা আছে সব, এটা সম্ভবত মেবি আমরা বাইরের থেকে ধারণা করতেছি এটা কানেক্টিনের মানে কানেক্টিং রডের ভিতরে যে পাইলট ব্যারিংটা থাকে ওই ব্যারিংটা ভেঙে গেছে। আর এই পালসার বাইকের হচ্ছে ট্যাঙ্কি ওয়াশ হয়েছে। আর হচ্ছে এই লিভো বাইকটাতে, তুমি কাজ করো না কেন, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? এই লিভো বাইকটাতে যেটা প্রবলেম হয়েছে, এটা আসলে ইঞ্জিন, এটা অনেক হাজার কিলো চালানো হয়েছে, তো টোটাল এটা মিটার আছে, মিটার তো নাই, টোটাল প্রায় 1 লাখ কিলোমিটার উপরে চালানো হয়েছিল। তো এইটাতে হচ্ছে আপনার এখন কম্প্রেসার উইক, মোবিল বেশি খাচ্ছে, এই কারণে হচ্ছে আপনার এটা ইঞ্জিন ডাউন দেওয়া হয়েছে। এটাতে হচ্ছে কানেক্টিং লাগতেছে, ক্রানশেফের বেয়ারিং, তারপর রিং পিস্টন, ভ্যালভ, ক্যাম ব্রোকারগুলো এগুলো ভালো আছে, তবে টাইমিং চেনটা পরিবর্তন করব।
টাইমিং চেনটা পরিবর্তন করে দেবো, আর আদার্স আনুষঙ্গিক সহকারে হয়তো দেখা গেলো 10-12 হাজার টাকা একটা বিল আসতে পারে। আপনাদের যদি ইঞ্জিন সংক্রান্ত কোনো কিছু জানার থাকে বা কোথাও গিয়ে সমাধান পাচ্ছেন না, সেটা আপনারা হীরা মোটরসের এই পেজের নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের যদি কোনো বাইকের কোনো জিনিস সমাধান হচ্ছে না, যে আপনারা বাইরের থেকে হয়তো ঢাকার বাইরে থেকে কোনো জিনিস আপনাদের বাইকের প্রবলেম বিভিন্ন জায়গায় সলভ করতে পারতেছেন না, আমাদের পেজের নাম্বারে যোগাযোগ করতে পারেন। উইদাউট এনি টাইম কোনো সার্ভিস চার্জ ছাড়াই আমি আপনাকে একটা ভালো সলিউশন দিতে পারবো। যেটা হচ্ছে আমরা আসলে এই পেজটা খুলেছি কোনো ইনকামের জন্য না, আপনাদের একটা ভালো একটা কাজ পৌঁছে দেওয়ার জন্য। তো আমাদের আরেকটা চায়না বাইকের আমরা কাজ করতেছি। এই বাইকটার হচ্ছে আপনার হেডে দিয়ে মোবিল লিক করে, ওই যে এই যে হচ্ছে আমাদের এখানকার। আর আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান, এটা হচ্ছে মিরপুর 2 স্টেডিয়ামের 4 নম্বর গেটের উল্টো পাশে হীরা মোটরস। আমাদের সপ্তাহে 7 দিন ওপেন থাকে আমাদের এখানে প্রতিষ্ঠানে। আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নাই, এটা এক এক দিন ওয়ার্কারের জন্য থাকে, সাপ্তাহিক ছুটির বরাদ্দ থাকে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের মতো তথ্য দিলাম যে আমাদের এই কাজগুলো হচ্ছে আপনাদের R15 থেকে শুরু করে আমাদের এখানে যেই ধরনের কোনো বাইকের সমস্যার সমাধান করে থাকি। কিছুদিন আগে আমাদের এখানে এটা আসছিল যে উনি বেশ কিছু জায়গায় কাজ করাইছিল, কাজ করানোর পরে যে সমস্যাগুলো ফেস করতে পারে নাই, তা আমাদের এখানে আসার পরে আমরা মাস্টার সার্ভিসিং করে দেই। ওই বাইকটার হচ্ছে ক্যাম আর রোকারটা আমরা পরিবর্তন করে দেই, তখন হচ্ছে মাস্টার সার্ভিসিং করার পরে। আর আরেকটা প্রবলেম ছিল ওনার, আরেকটা সমস্যা ছিল হচ্ছে ওনার যে চেক লাইটটা ছিল, এই চেক লাইটটা ওনারা বন্ধ করতে পারে নাই বিভিন্ন জায়গায় গিয়ে। তো পরে আমরা যেটা সমাধান করলাম, যেটা ওটা স্ক্যান করে দেখলাম যে এখানে যে এটার হচ্ছে আপনার ইয়ের সেন্সরের, আপনার অক্সিজেন সেন্সরের প্রবলেম আসছিল। তো আমরা অক্সিজেন সেন্সরটা পরবর্তীতে চেঞ্জ করে দিই, পরে এটা নিয়ে আমরা সমাধান পেয়ে যাই। তো আপনাদের যদি এরকম বাইকের শখের বাইকটা যদি মেজর কোথাও আপনি আস্থার মাধ্যমে যে সার্ভিস করাতে পারতেছেন না, তো আপনারা হীরা মোটরসে চলে আসতে পারেন। এইখানে আস্থার মাধ্যমে আপনি সার্ভিস, আমাদের কাছে আসলে বাইকটা বাইক হিসাবে আমরা দেখি না, আমরা সব সময় দেখি আপনার বাইক একটা শখের জিনিস, এবং এই বাইকটাকে নিয়েই আপনি সাথে ট্রাভেল করেন। এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হয় যে একটা বাইকের মধ্যে একটা মানুষের জীবন সব সময় চলাফেরা করে, আমরা ওইভাবে দেখি। একটা বাইককে আসলে বাইক হিসাবে দেখতে গেলে আমরা তখন এটাকে প্রপারলি সার্ভিস দিতে পারবো না, এটাকে আমাদেরকে হিসাব করতে হবে যে এই বাইকের মধ্যে একটা জীবন চলাফেরা করে বা একটা ফ্যামিলি চলাফেরা করে। এই উদ্দেশ্যেই আমরা আসলে আপনাদেরকে ভিডিওটা কাছে পৌঁছে দেওয়া। যদি আমার এই চ্যানেল এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভ বিকাল।